হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। আমরা ইসকন ম্যাঙ্গালোর শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পলের তরফ থেকে 18 দিনে 18 অধ্যায় ভগবদ গীতা অধ্যয়ন করছি, এবং আজকে আমাদের 10ম দিনে আমরা 10ম অধ্যায়, যার নাম বিভূতি যোগ অধ্যয়ন করব। আপনাদের সকলকে আমাদের এই বিভূতি যোগ অধ্যায়ের অধ্যয়নে সুস্বাগতম জানানো হচ্ছে ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরুর তরফ থেকে। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरुभे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो श्रीराधाकान्तो नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद जी की जय, समवेत गौर भक्त वृंदो की जय। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভাগবত গীতার 10ম অধ্যায় বিভূতি যোগ আমরা অধ্যয়ন করব। আমরা গতকাল দেখেছি ভগবান আমাদের জানিয়েছেন আমরা ভক্তি সহকারে ভগবানকে ভালোবেসে কি কি অর্পণ করলে ভগবান খুশি হয়, বা আমাদের অর্পিত যে বস্তু সেটা গ্রহণ করেন। ভগবান বলেছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম, অর্থাৎ তুলসী পত্র, ফুল, বিভিন্ন রকমের ফল এবং জল। ভক্তি সহকারে ভগবানকে যা কিছুই আমরা নিবেদন করব ভগবান খুব খুশি হয়ে সেটা গ্রহণ করেন। আজকে আমরা দ্বিতীয় শ্লোক দিয়ে শুরু করব। ভগবান বলছেন নামে বিদুঃ সুরাগণঃ প্রভাবম না মহর্ষয়ঃ অহমাদির্হি দেবানাং মহর্ষিণাং চ সর্বশঃ। ভগবান বলছেন যে দেবতারা বা মহর্ষিরাও ভগবানের উৎপত্তি অবগত হতে পারেন না, কেননা সর্বতভাবে ভগবানই সর্বকারণের কারণ, বা যা কিছু সৃষ্টি সবকিছুই হয়েছে ভগবানের থেকে। তো ভগবানও কিন্তু দেবতা, মহর্ষি, মহাত্মা সবেরই সৃষ্টিকর্তা কিন্তু ভগবান স্বয়ং নিজে। তো যে সৃষ্টি করেন তার যে সৃষ্ট বস্তু সেই ব্যাপারে কিন্তু সে পুরোপুরি জানেন, এবং যে সৃষ্ট সে কিন্তু সৃষ্টিকর্তার ব্যাপারে ততটুকুই জানেন যতটুকু সৃষ্টিকর্তা তাদেরকে জানান। যেমন আমরা দেখতে পারি যে আমাদের সবারই পরিবার রয়েছে, এবং পরিবারের পিতামাতা তাদের বাল্যকালের ব্যাপারে বা তাদের সন্তান জন্ম হওয়ার আগে যা যা ঘটনা, সেই ঘটনাগুলো পিতামাতারা যতটুকু জানাবেন সন্তানদেরকে, সন্তানরা কিন্তু ততটুকুই জানবেন, তার থেকে বেশি কিন্তু জানতে পারে না।
যেহেতু সমস্ত দেব দেবতাদের ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি করেছেন, তাই সমস্ত দেব দেবতারাই কিন্তু শ্রীকৃষ্ণর সেবা করার জন্য সব সময় ব্যস্ত থাকে। এবং যতবার ভগবান তার অবতার বা অবতারী হয়ে এই জরা জগতে আবির্ভাব বা আবির্ভূত হন, ততবার কিন্তু তারা আসেন ভগবানের লীলা দর্শন করার জন্য। আমরা কলিযুগে রয়েছি, 2026-এ, এবং আমাদের কাছে বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স আছে। ল্যাপটপ রয়েছে, কম্পিউটার রয়েছে, স্মার্টফোন রয়েছে, অনেক অনেক উন্নত মানের স্মার্টফোন রয়েছে, এরোপ্লেন রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ভগবানের বিভিন্ন রকম উম, সৃষ্ট, যেরকম খুব সুন্দর ফুল পাখি আমরা চারিদিকে দেখতে পাই। তো এই সব কোথা থেকে আসলো সেটা আমরা চিন্তা করতে পারি। যে আচ্ছা, অনেক সময় আমরা চিন্তা করতে পারি যে ঠিক আছে, প্রকৃতির যা কিছু আমরা দেখতে পাচ্ছি চারিদিকে সব কিছুই না হয় ভগবান সৃষ্টি করেছে, কিন্তু ল্যাপটপ, জিপিএস, মোবাইল, সোশ্যাল মিডিয়া, এরোপ্লেন, এগুলোকে সৃষ্টি করলো বা কে আবিষ্কার করলো? তো হচ্ছে হ্যাঁ, নিশ্চয়ই মানুষই কিন্তু এইসব তৈরি করেছে। কিন্তু মানুষ কিভাবে তৈরি করলো? তার বুদ্ধি দিয়ে। সেই বুদ্ধিটা কে দিয়েছে? সেই বুদ্ধিও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই দিয়েছেন। এবং মানুষকে যে বুদ্ধি দিয়েছে, তার মানুষকে সৃষ্টি করলো কে? মানুষকেও কিন্তু ভগবান নিজেই সৃষ্টি করেছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন সমস্ত কিছুর উৎস। তিনি সর্বকারণের কারণ। ভগবান তৃতীয় শ্লোকে বলছেন, यो माम् अजम् अनादिं च वेत्ति लोकामहेश्वरम् असमुद्धाः सामर्थ्येषु सर्वपापैः प्रमुच्यते। ভগবান বলছেন, যিনি আমাকে জন্মরহিত, অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মানুষদের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। কেন বলছেন এই কথা? কারণ যে ভগবানকে চিনতে জানতে বুঝতে পেরেছে, যে বুঝতে পেরেছে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের বীজদাতা পিতা, যে জানতে পেরেছে যে ভগবান তিনি হচ্ছেন অনাদির আদি, তিনি সর্বকারণের কারণ, তিনি প্রতিটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তিনি এটাও জানতে পেরেছেন যে তার সাথে ভগবানের সম্পর্ক কি। এবং যে এটা জানতে পারবে যে তার সাথে ভগবানের সম্পর্ক কি, তখন সে কিন্তু এই জরা জগতের মধ্যে থেকেও কোনো কিছুর মধ্যে কিন্তু নিজেকে আহ লিপ্ত করবে না। কোনো কিছুর মধ্যে কিন্তু সে জরা জগতের কোনো কিছুর মধ্যে সে ডুবে যাবে না। সে এই জরা জগতে যা কিছু আছে সব কিছু থেকে মোহশূন্য হয়ে যাবে। এবং মোহশূন্য হওয়াটাই হচ্ছে লক্ষ্য। মোহশূন্য হয়ে ভগবানের জন্য সেবা করাটাই হচ্ছে আমাদের এই মনুষ্য জন্মের একমাত্র লক্ষ্য। তো যে এই ব্যাপারটা জানতে পারবে, সে কিন্তু ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করবে এবং সে ভগবানের কাছে, ভগবানের ভগবত ধামে পৌঁছতে পারবে। যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তি যোগে যুক্ত হন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। অষ্টম শ্লোকে ভগবান বলছেন, আহম সর্বস্য প্রভাবো মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্বা ভজন্তে মাম
বুধা ভাবা সমন্বিতঃ। ভগবান বলছেন, আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয়। সেই সত্য অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। যে জানতে পারবে, যে বুঝতে পারবে, সে আর কিন্তু তার সময় এই জড়া জগতের আকর্ষণের প্রভাবিত হবে না, আকর্ষিত হবে না, এবং সে সময় নষ্ট করবে না, সে ভগবানের সেবায় নিজেকে যুক্ত করবে। আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস। তো ভগবান কিন্তু বলেই দিচ্ছে যে ভগবানই হচ্ছে সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন আদি, এবং তার পূর্বে আর কেউ ছিল না। নবম শ্লোকে ভগবান বলছেন, মচ্চিত্তা মদ্গতা প্রাণা বোধয়ন্তঃ পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবান বলছেন, যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপাকৃত আনন্দ লাভ করেন। যারা ভগবানের ভক্ত, তারা যখন একসাথে মিলিত হয়, তারা খুব খুশি হয়, কারণ তারা ভগবানের সম্বন্ধে আলোচনা করতে পারবে। কারণ তারা ভগবানের বিষয় বাদ দিয়ে অন্য কোনো বিষয় কিন্তু একদম আলোচনা করে না। আমরা যদি দেখি যে জড়জাগতিক মানুষেরা যখন এক জায়গায় মিলিত হয়, বিভিন্ন রকমের প্রকল্পে তারা ব্যস্ত থাকে। কোথায় কি হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, তারপরে রাজনীতি নিয়ে আলোচনা করে, তারপরে বিভিন্ন রকমের কার কি রোগ রয়েছে, কার কি হয়েছিল, এই সব নিয়ে আলোচনা করে। কিন্তু ভগবানের যখন ভক্তরা মিলিত হয়, তখন তারা কিন্তু ভক্তির কথা ছাড়া অন্য কোনো কথা বলে না, এবং শুধুমাত্র ভক্তির কথা বলে তারা খুব আনন্দ পায়, অপ্রাকৃত আনন্দ পায় তারা। আমরা এখানে প্রহ্লাদ মহারাজের জীবনের গল্প দেখতে পাচ্ছি। তো হিরণ্যকশিপু দেব দেবতাদের সাথে সব সময় যুদ্ধ করতে ব্যস্ত থাকতো। তো এরকম হয়েছিল যে সব দেবতারা হিরণ্যকশিপুকে প্রায় ঘিরেই নিয়েছিল, এবং তখন যেন তেন প্রকারণ হিরণ্যকশিপু পালিয়ে যায়। হিরণ্যকশিপু যখন পালিয়ে যায়, তখন তার রাজপ্রাসাদে তার যে স্ত্রী মহারানী, মহারানী কয়াদু থাকে, এবং তিনি গর্ভবতী অবস্থায় থাকেন। তখন ইন্দ্র এবং অন্যান্য দেবগণ তখন নিজেরাই আলোচনা করতে থাকে যে হিরণ্যকশিপুর যে রানী, তিনি যখন গর্ভবতী, তাহলে এই রানীকেই তুলে নিয়ে চলো, এবং এ সন্তান প্রসব করার সাথে সাথে এর সন্তানকে আমরা হত্যা করব, তাহলে একটা অসুর অন্তত কমবে। কারণ বলছে অন্য দেব দেবতারা যে একজন অসুরের সন্তান কিন্তু অসুরই হবে, অতএব একে জন্মানোর সাথে সাথে আমরা হত্যা করব। নারদ মুনি, তিনি দেবর্ষি, দেবর্ষি নারদ। তো যারা ভগবত ভক্ত হয়, তারা কখনো কাউকে কোনো কুবুদ্ধি দেয় না, সবসময় সুবুদ্ধি দিয়ে থাকে, এবং ভগবানের কথা অনুযায়ী কিন্তু বুদ্ধি দিয়ে থাকে। তো তখন আমরা প্রথম অধ্যায় দেখেছি যে আগ্রসী কয় প্রকার, এবং আগ্রসীরা কি কি করতে পারে। সেখানে এক প্রকার রয়েছে অন্যের স্ত্রীকে অপহরণ করাও কিন্তু আগ্রসী, এবং তার ওপরে অন্যের স্ত্রী
তিনি অন্তঃসত্ত্বা, তাকে কিছুতেই অপহরণ করা যাবে না। তো এই কথা দেবর্ষি নারদ দেবদেবীদের মনে করিয়ে দিলেন এবং বললেন যে অন্যের স্ত্রীকে কিন্তু অপহরণ করা যায় না। তারপরে তোমরা বলছো যে তোমরা সন্তান প্রসব হওয়ার সাথে সাথে সন্তানকে হত্যা করবে, শিশু হত্যা করাও কিন্তু যায় না। অতএব মহারানী কয়াদুকে তোমরা ছেড়ে দাও। তার থেকে বরং ভালো হবে যে সবাই তো পালিয়ে গেছে, রাক্ষসরা সবাই পালিয়ে গেছে, অসুরেরা সব পালিয়ে গেছে, হিরণ্যকশিপু পালিয়ে গেছে। তো তার থেকে বরং মহারানী কয়াদুকে আমার আশ্রমে নিয়ে যাব। আমার আশ্রমে আমার নজরে থাকবে, কোথাও সন্তান প্রসব করলেও কোথাও পালাতে পারবেন। তো এখানেই হচ্ছে মোড় ঘুরে গেল। কি হলো? মহারানী কয়াদুকে দেবর্ষি নারদ তিনি তার আশ্রমে নিয়ে গেলেন। এবং আশ্রমে কি হয়, একদম সকালবেলা মঙ্গল আরতির সময় সবাই উঠে পড়ে। তারপরে সবাই কিন্তু সেবায় যুক্ত থাকে। তারপরে আশ্রমে কীর্তন হয়, পাঠ হয়, ভগবানের কথা শোনানো হয়। তো এবং সব সময় কিন্তু ভগবানের আলোচনা, ভগবানের কথা, ভগবত কথাই কিন্তু আলোচনা হয়। তো মহারানী কয়াদুর গর্ভে থেকেই প্রহ্লাদ মহারাজ কিন্তু ভগবত কথা শুনতে লাগলো, কীর্তন শুনতে লাগলো, ভগবানের বিভিন্ন রকমের লীলার যে আলোচনা করতেন নারদ মুনি বা অন্যান্য তার আশ্রমের সাধু সন্তরা, সেই সব কথা শুনতে লাগলেন। অতএব তিনি শ্রবণ করতে শুরু করলেন। মাতার গর্ভ থেকেই কিন্তু তিনি সেবায় যুক্ত হলেন। শুধু শ্রবণম করলেও কিন্তু ভগবানের সেবা করা হয়। তো প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে থেকেই কিন্তু ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করলেন। এবং তিনি যেহেতু মাতৃগর্ভের থেকেই শুনতে লাগলেন ভগবানের কথা, তিনি যেখানেই যেতেন, যার সাথেই সাক্ষাৎ হতো, তিনি কিন্তু ভগবানের কথাই বলতেন। জন্মানোর পর থেকে যেহেতু তিনি মাতৃগর্ভে শ্রবণ করেছিলেন, জন্মান তিনি জন্মালেন এবং জন্মানোর কিছু পর থেকে যখন কথা বলা শুরু করলেন, তিনি কিন্তু ভগবানেরই আরাধনা করতেন, সর্বক্ষণ কীর্তন করতেন, সর্বক্ষণ শ্রবণ করতেন, কীর্তন করতেন এবং স্মরণ করতেন ভগবানের কথা। তো হিরণ্যকশিপু যখন ফিরে আসলো, তারপর প্রহ্লাদ মহারাজ এবং কয়াদু মাতাকে তার রাজপ্রাসাদে, হিরণ্যকশিপু কোথায় গেছিলেন? হিরণ্যকশিপু তিনি হিমালয়ে গেছিলেন। সেখানে গিয়ে তিনি ব্রহ্মার তপস্যা করছিলেন। কঠোর তপস্যা তিনি করলেন এবং তারপরে কঠোর তপস্যা করার পর তিনি অমরত্বের বর চাইলেন। তিনি যখন অমরত্বের বর চাইলেন, তখন ব্রহ্মাজি বলল যে আমি নিজেই অমর না, আমাকেও একদিন মৃত্যু বরণ করতে হবে। অতএব আমি অমরত্বের বর দিতে পারবো না, অমরত্বের বর বাদ দিয়ে অন্য কি বর চাও আমি দিতে রাজি। তো তখন অসুরেরা তো চালাক ভাবে নিজেকে, কিন্তু চালাক হলেও তারা কিন্তু মুক্তি বা উদ্ধারের কোনো বর কখনোই চায় না। আমরা দেখেছি বারংবার, যতগুলো গল্পর সম্মুখীন হয়েছি, যে অসুরেরা কখনোই আহ, মুক্তি বা ভগবত প্রাপ্তির কিন্তু বর চায় না। তারা যত রকমের বর চাক না কেন, সবই কিন্তু জড় জাগতিক এবং ইন্দ্রিয় তৃপ্তির জন্যই সেই বর চেয়ে থাকে। হিরণ্যকশিপু বর চেয়েছিলেন যে ঠিক আছে, আমি যখন অমরত্বের বর পাবো না, তাহলে আমাকে এরকম একটা বর দিন যেখানে কিনা না মানুষ না পশু, না দিনে না রাতে, না ঘরে না বাইরে, এবং না ভূমিতে
না আকাশে, কোনো কিছুর দ্বারাই যেন আমার মৃত্যু না হয়। এবং ইনি এতগুলো ক্লজ দিয়েছিলেন, এতগুলো নিয়মাবলী দিয়ে তিনি বর চেয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা কি হয়েছিল? আসলেই হয়নি। সেটার ব্যাপারে আমরা দেখে নেব। তো সেটা দেখে নেব। তো হিরণ্যকশিপু কিছুতেই পরমেশ্বর ভগবান বিষ্ণু, নারায়ণ বা কৃষ্ণ কাউকেই তিনি সহ্য করতে পারতেন না। এবং এখানে দেখা যাচ্ছে যে রাজপ্রাসাদে আসার পরও ভক্ত প্রহ্লাদ সব সময় সর্বক্ষণ শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম করেই চলেছেন সর্বক্ষণ। তো তখন প্রচণ্ড রেগে গেল হিরণ্যকশিপু। তিনি, আমরা এখানে বিভিন্ন রকমের ছবি দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম ভাবে প্রহ্লাদকে আম, আগে মুখে বুঝিয়েছে, মুখে বোঝানোর পরেও বোঝেনি। প্রহ্লাদ মহারাজ বলছেন যে পিতা, আপনি ভগবান না, পরমেশ্বর ভগবান কিন্তু একজন। তিনি সর্বকারণের কারণ, তিনি আমাদের বীজদাতা পিতা, তিনি হচ্ছেন বিষ্ণু বা নারায়ণ বা কৃষ্ণ। কিন্তু হিরণ্যকশিপু কিছুতেই মানতে চাইছে না। হিরণ্যকশিপু তিনি ভেবেছিলেন যে এতগুলো নিয়মাবলী দেওয়ার পরে তিনি যে বর প্রাপ্ত হয়েছিলেন, তার মানে তিনি অমর, তিনি কখনোই মরবে না, তার কোনো মৃত্যু হবে না। এবং তিনি এতই শক্তিশালী যে তাকে কেউ মারতেও পারবে না। অতএব তিনিই ভগবান। তো তিনি তার প্রজাদের সকলকে বলেছিলেন যে আমি ভগবান, তো আমাকেই পুজো করতে হবে, আমার নামই নিতে হবে। আর সেখানে যে বলছে হিরণ্যকশিপু আমার নাম নিতে হবে, তার পুত্রই কিনা পরমেশ্বর ভগবানের নাম জপ করে যাচ্ছে, তার পুত্র তাকেই পুজো করছে না। তো তখন বারংবার নিষেধ করার পরেও তিনি শোনেননি, ভক্ত প্রহ্লাদ শোনেননি। তার দৃঢ় সংকল্প, তিনি জানেন ভগবানকে, তাই তিনি দৃঢ় সংকল্প নিয়েছেন যে তাকেই আহ, তাকে তার পথেই চলতে হবে, তাকে তার ভগবত সেবায় নিজেকে নিযুক্ত করতে হবে। তো তিনি সর্বক্ষণ ভগবানেরই কীর্তন করতেন। তো তারপরে একে একে দেখতে পাচ্ছি কি করছে। তিনি তার যে ভগিনী হোলিকার কোলে বসিয়ে চারিদিকে আগুন ধরিয়ে দিলেন। প্রহ্লাদ মহারাজ বেঁচে গেল, কিন্তু যে বর প্রাপ্ত ছিল, জাগতিক বর প্রাপ্ত ছিল যে আগুনে তাকে কেউ কিছু করতে পারবে না, সেই ধূলিসাৎ হয়ে গেল। কিন্তু প্রহ্লাদ মহারাজ হেঁটে বাইরে চলে আসলো। তারপরে বিভিন্ন রকমের অসুরদের দিয়ে একটা গুহর মধ্যে ফেলে রাখলো, সেখানেও ভগবান নিজে এসে তাকে রক্ষা করলো। তাকে পাহাড়ের ওপর থেকে ফেলে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আর এখানে ভগবান বিষ্ণু তিনি জলের মধ্যে এসে প্রহ্লাদ মহারাজকে ধরে নিল। যখন আহ একটি অন্ধকার কূপে, যেখানে চারিদিকে সর্প, অনেক বিষাক্ত সর্প রয়েছে, তার মধ্যে প্রহ্লাদ মহারাজকে ঢুকিয়ে দিলেন। সেখানে প্রহ্লাদ মহারাজ বলছেন আরে এখানে তো সাপ রয়েছে, মানে অনন্তনাগ, শেষনাগ, তো এরা তো সবাই আমার প্রভু, আমার ভগবানের ভক্ত। অতএব ভগবানকেই তিনি ডাকতে লাগলেন, এবং ভগবানকে যখন ডাকতে লাগলেন এই সর্পরাও তাকে একটুও ক্ষতি করলো না। তারপরে গরম জলের মধ্যে দিচ্ছেন, সেখানেও কিছু হচ্ছে না। হাতির দিয়ে তাকে পদপৃষ্ট করার চেষ্টা করলেন, সেটাতেও কিছু হলো না। যখন কোনো কিছুতেই কিছু হলো না, তারপরে প্রহ্লাদ মহারাজ আবার সে তার নিজের ঘরেই ঘুরে বেড়াচ্ছে। তারপরে তাকে এবং ভগবানের নাম করছে, তাকে অসুরদের যে গুরুকুল বা রাক্ষসদের গুরুকুল সেখানেও পাঠালেন। সেই রাক্ষসদের গুরুকুলে গিয়ে কি করলেন প্রহ্লাদ মহারাজ? সেখানে গিয়েও অন্যান্য রাক্ষস শিশুদের বা অসুর শিশুদেরকেও ভগবানের নাম শোনাচ্ছে, এবং তাদেরকেও ভগবানের নাম এবং যে নাম গুণ রূপ লীলার কথা বলছে, কীর্তন করছে, এবং অন্য অসুর শিশুদেরকেও ভগবানের কীর্তনে নৃত্য করাচ্ছে। অসুরকুল থেকেও ফেরত পাঠিয়ে দিল যে অন্য শিশুদের নষ্ট করে দিচ্ছে, তাদের মাথাও
খারাপ করে দিচ্ছে, বিগড়ে দিচ্ছে, ভগবানের নাম নিচ্ছে, তারা অসুর কুলের নাম না নিয়ে ভগবানের নাম নিচ্ছে। আবার প্রহ্লাদ মহারাজ আবার তার রাজপ্রাসাদে ফিরে আসলো। এরকমই একদিন হঠাৎ না দিন না রাত, ঠিক সন্ধে হবে হবে, গোধূলি লগ্ন, তো ঠিক তখন রাজপ্রাসাদ থেকে হেঁটে বাইরে বেরোবে। তো ঠিক সেই জায়গায় ভগবানের নাম করতে করতে, হাত জোর করে ভগবানের নাম করতে করতে বেরোচ্ছে। তো তখন হিরণ্যকশিপু তার পিতা এসে বলল, এত ভগবানের নাম করে কি হবে? তখন বলছে, ভগবান সর্বকারণ ও কারণম, সর্বকারণের কারণ ভগবান। আমরা যা কিছু চারিদিকে দেখতে পাচ্ছি সবই ভগবানের সৃষ্টি, সবের মধ্যেই ভগবান রয়েছে। তো তখন হিরণ্যকশিপু প্রচন্ড রেগে গেল। এতদিন কিন্তু প্রহ্লাদকে গায়ে হাত দেয়নি, কিন্তু এখন এতটাই রাগ হয়ে গেল, সময়টাও ঠিক সন্ধ্যা, না দিন না রাত। তো তখন সামনে একটা পিলার ছিল, স্তম্ভ, না ঘরে না বাইরে, ঠিক কি বলে, দুয়ার, ঠিক আছে, ঠিক সেই জায়গায় স্তম্ভটার দিকে তাকিয়ে বলল, ভগবান সবকিছু সৃষ্টি করেছে, প্রাসাদ বানালাম বানালাম আমি, এবং তাহলে সবের মধ্যে ভগবান কি করে আছে? ভগবান তো বানায়নি। তখন প্রহ্লাদ মহারাজ বলছে, কিন্তু প্রাসাদ বানানোর জন্য যে র ম্যাটেরিয়াল গুলো লেগেছে, মানে ইট বালি পাথর চুন যা কিছু লেগেছে সবকিছুই কিন্তু ভগবানের সৃষ্টি। এবং সেটা বলার সাথে সাথে হিরণ্যকশিপু আরো রেগে গেল, তার তরোয়াল বের করে বলছে, এই পিলারের মধ্যে কি ভগবান আছে? বলে সেই পিলারটাকেই তরোয়াল দিয়ে যখন মারলো, তখন সেই পিলার সহস্র টুকরায় ফেটে পিলার থেকে নৃসিংহদেব বেরোলো। নৃসিংহদেব কি? জয়। নৃসিংহদেব মানে না আহ, পুরোপুরি নর, না পুরোপুরি সিংহ, নর এবং সিংহ একসাথে নৃসিংহ। তার দেহ ছিল উম, নরর মতন, নরের মতন দেহ, মানে মনুষ্য দেহ, নখগুলো ছিল সিংহের মতন, এবং মুখ ছিল সিংহের মতন। তাহলে অর্ধেক নর, অর্ধেক সিংহ, নৃসিংহ বলা হয়, নরসিংহ বলা হয়। এই নৃসিংহ রূপে তিনি বেরিয়ে আসলেন, এবং কোথায় ছিল? না ঘরের ভেতরে না ঘরের বাইরে, না দিনে না রাতে। এবার তারপরে হচ্ছে কি বলেছিলেন, যে না মানুষ না পশু কেউই হত্যা করতে পারবে না। তো এখানে না মানুষ না পশু, অর্ধেক মানুষ অর্ধেক পশু। এবং কি বলেছিলেন, কোনো অস্ত্র শস্ত্রের দ্বারাও কিন্তু তার মৃত্যু হবে না। তো কোনো অস্ত্রের দ্বারাও তার মৃত্যু হয়নি, এবং না ভূমিতে না আকাশে। তো নৃসিংহদেব কি করলেন, তাকে তার, তিনি বসে তার কোলে বসিয়ে, তিনি কোনো অস্ত্র ব্যবহার করেননি, তার যে সিংহের যে নখগুলো রয়েছে সেই নখ দিয়ে কিন্তু তার বুক চিরে দিলেন, এবং এই হিরণ্যকশিপুকে হত্যা করলেন। তো এই হচ্ছে প্রহ্লাদ মহারাজ এবং নৃসিংহদেবের গল্প। তো ভগবান ভক্ত মুখ দিয়ে যা বলে, হ্যাঁ, যদি পুরোপুরি ভাবে ভক্ত ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে, সেই রকম ভক্তের মুখ দিয়ে যে কথা বের হয়, সেই কথা রাখার জন্য ভগবান কিন্তু সর্বত্র প্রস্তুত হতে পারে, যেখানে খুশি সেখানে প্রস্তুত হতে পারে। এখানে দেখা যাচ্ছে প্রহ্লাদ মহারাজ বলছে, হ্যাঁ এই পিলারের মধ্যে আমার ভগবান আছে, যার জন্য সেই পিলারের মধ্যে থেকেই কিন্তু নৃসিংহদেব বেরিয়েছেন। তো ভগবানকে যেরকম তার ভক্ত মহিমান্বিত করে, ভক্তের কথাকেও মহিমান্বিত করার জন্য ভগবান সর্বদা সর্বত্র প্রস্তুত হতে পারে। প্রহ্লাদ মহারাজ কি জয়, ভক্ত প্রহ্লাদ কি জয়, নৃসিংহদেব কি জয়। এবং তারপরে খুব অল্প বয়সেই প্রহ্লাদ মহারাজ কিন্তু রাজার আসনে বসেন। আমাদেরকেও ভগবানের, আমরা কি দেখলাম, ভগবানকে আমাদের মহিমান্বিত করতে হবে, তাহলে ভগবানও কিন্তু আমাদের, আমরা যদি পুরোপুরি ভগবানের চরণে নিজেদেরকে সমর্পণ করতে পারি,
ভগবানও কিন্তু আমাদের কথা শুনবে। কারণ এর আগের দিন আমরা দেখেছি ভগবান বলেছেন যে প্রেম ভক্তি ভালোবাসার কাছে ভগবান নিজেই বিলিয়ে দেয়, নিজেকে নিজে বিক্রি হয়ে যায় প্রেম ভক্তি ভালোবাসার কাছে। তাহলে ভগবানকে পাওয়ার জন্য আমাদেরকে সর্বক্ষণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর আমাদেরকে কন্টিনিউয়াস জপ করতে হবে সর্বদা। স্মরণ শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম করতে হবে। দশম শ্লোকে ভগবান বলছেন তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম येन মাম উপয়ন্তি তে। ভগবান বলছেন যারা ভক্তি যোগের দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। অতএব আমরা এখানে বুঝতে পারছি আমাদেরকে একটুখানি প্রচেষ্টা করতে হবে, বাকিটা কিন্তু ভগবান বলছেন আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি। আমাদের খালি মনটা আনতে হবে, ভগবানের চরণে আমাদের মনটা স্থির করতে হবে, এইটুকুই কাজ আমাদের। বাকিটা ভগবান নিজের থেকেই তিনি কৃপা করবেন। তাহলেই আমরা ভগবানের কাছে আমাদের যে আসল গৃহ ভগবানের ভগবত ধামে গোলক বৃন্দাবনে আমরা পৌঁছতে পারবো। তো এখানে খুব সুন্দর একটা ছবি দিয়েছে যে জিপিএস বা গুগল ম্যাপ ব্যবহার করে আমরা এই জড়া জগতে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছতে পারি। আর আমরা যদি জপ মালা ব্যবহার করি তাহলে আমরা আমাদের নিজ গৃহে ঈশ্বরের কাছে ভগবানের কাছে ভগবত ধামে আমরা পৌঁছতে পারি। এখন একাদশ শ্লোকে ভগবান বলছেন তেষাম এবানু কাম পার্থাম अहम अज्ञानजं तमः नसायं यात्मा भवस्थो জ্ঞানাদীপেন ভাস্বতা। ভগবান বলছেন তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। তো যারা ভগবানের চরণে নিজেদেরকে সমর্পণ করেছেন ভগবান বলছেন যে তাদের হৃদয়ে আমি অবস্থিত হয়ে তাদেরকে জ্ঞানের আলো প্রদান করি এবং জ্ঞানের আলো প্রদান করে, তাই সেখানে আর অন্ধকার থাকে না। চৈতন্য চরিতামৃতে রয়েছে কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তো ভগবান কৃষ্ণ যেই ভক্তের ওপর কৃপা করবেন সেখানে আর অন্ধকার থাকবে না, অর্থাৎ সেখানে আর অজ্ঞান কখনোই থাকতে পারে না। এখন অর্জুন বলছেন অর্জুন বলছেন अर्जुन उवाच परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवम् पुरुषं शाश्वतं दिव्यम् आदिदेवम् अजम् आदिदेवम् अजं विभुम्। অর্জুন বলছেন তুমি পরম ব্রহ্ম, তুমি পরম ধাম, পরম পবিত্র, পরম পুরুষ, তুমি নিত্য, তুমি দিব্য, তুমি আদি, তুমি আদি দেব, তুমি অজ এবং তুমি বিভু। দেবর্ষি নারদ এখানে বলা হয়েছে ত্রয়োদশ শ্লোকে আহুস্ত্বম ঋষয় সর্বে দেবর্ষির্নারদর তথা অসিতো দেবলো ব্যাসা স্বয়ং চৈব ব্রব ভ্রবিষি মে। তাই বলছেন দেবর্ষি নারদ, অসিত দেবল, ব্যাসদেব আদি ঋষিরা তোমাকে সেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে একই কথা বলছো। তাহলে অর্জুন
এতক্ষণে ভগবানকে বলছেন যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভাবে জানতে বুঝতে পেরেছেন, এবং তিনি বলছেন যে অসিত, দেবল, মহর্ষি রা, তারপরে ব্যাসদেব, এরা সবাই কিন্তু একই কথা বলেছেন ভগবানের ব্যাপারে। এখন অর্জুন আবার বলছেন চতুর্দশ শ্লোকে, সর্বমেতদৃतं মান্যে यन्मां वदसि केशव नाहि ते भगवान् व्यक्तिं विदुर्देवा न दानवः। অর্জুন বলছেন, হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন। সপ্তদশ শ্লোকে অর্জুন বলছেন, কথম বিদ্যাম অহম যোগীম ত্বম সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভবেষু চিন্ত্যোষি ভগবান মায়া। অর্জুন বলছেন, হে যজ্ঞেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান, কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব? তো সর্বক্ষণ ভগবানের স্মরণ করতে হবে, ভগবানকে মনে রাখতে হবে। তাই অর্জুন জিজ্ঞেস করছে যে কিভাবে মনে রাখবো। এখন ভগবান বলছেন শ্লোক নাম্বার 20-তে, अहम आत्मा गुडाकेश सर्वभूताशय स्थितः अहम आदिश्च मध्यम च भूतानाम अंत एव च। ভগবান এখন বলছেন, হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি, মধ্য এবং অনন্ত। এখন ভগবান বলছেন, সকল বট গাছে, সকল গাছের মধ্যে আমি বট গাছ, সকল দেবতা ও সাধুদের মধ্যে আমি নারদ, সকল গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ। শ্লোক নাম্বার 25-এ ভগবান বলছেন, महर्षिणं भृगुराहं गिरम् अस्मि एकम् अक्षरम् यज्ञानं जपयज्ञोऽस्मि স্থাবরানাম হিমালয়ঃ। ভগবান বলছেন, মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্য সমূহের মধ্যে আমি ওঙ্কার, যজ্ঞ সমূহের মধ্যে আমি জপযজ্ঞ, এবং স্থাবর বস্তু সমূহের মধ্যে আমি হিমালয়। ভগবান আরো বলছেন, সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, এবং সন্তান উৎপাদন কারণ সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব, এবং সর্পদের মধ্যে আমি বাসুকী। শ্লোক নাম্বার 29-এ ভগবান বলছেন, সমস্ত ফনাওয়ালা নাগদের মধ্যে আমি অনন্ত, এবং জলচরদের মধ্যে আমি বরুণ, পিতৃদেবদের মধ্যে আমি অর্যমা, এবং দ্বন্দ্বদাতাদের মধ্যে আমি যম, দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, বশীকারকদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ, এবং পক্ষীদের মধ্যে আমি গরুড়। হে অর্জুন, সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি, অন্ত ও মধ্য, সমস্ত বিজ্ঞানের মধ্যে আমি নিজেই আধ্যাত্মিক বিজ্ঞান, এবং যুক্তির মধ্যে আমি চূড়ান্ত সত্য, সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার, সমাস সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র, এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। আমি সর্বগ্রাসী মৃত্যু, এবং ভবিষ্যতে যা কিছু হবে আমি তার উৎপাদক নীতি। নারীদের মধ্যে আমি খ্যাতি, সৌভাগ্য, বাণী, স্মৃতি, বাকশক্তি, বুদ্ধিমত্তা ও ধৈর্য। তাহলে আমরা এখানে মানে যেগুলোই হচ্ছে বেস্ট, শ্রেষ্ঠ সবকিছুর মধ্যে, সেই সবই হচ্ছে ভগবান। এবং নারীদের মধ্যে ভগবান কিন্তু বলছেন যে নারীদের মধ্যে খ্যাতি, সৌভাগ্য, বাণী, স্মৃতি,
বাকশক্তি, বুদ্ধিমত্তা এবং ধৈর্য। সামবেদের মধ্যে আমি বৃহৎ সাম, ছন্দ সমূহের মধ্যে আমি গায়ত্রী, মাস সমূহের মধ্যে আমি অগ্রহায়ণ এবং ঋতুদের মধ্যে আমি পুষ্প প্রদানকারী বসন্ত। সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্যুতক্রিয়া, তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, দুঃসাহসিক এবং বলবানদের মধ্যে যে বল রয়েছে সেই বলও কিন্তু আমি নিজে। বৃষ্ণিদের মধ্যে আমি বাসুদেব, পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মুনিদের মধ্যে আমি ব্যাসদেব এবং মহান চিন্তাবিদদের মধ্যে আমি উশনা। ভগবান আরো বলছেন, দমনকারীদের মধ্যে আমি দ্বন্দ্ব, জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি, গোপন জিনিসের মধ্যে আমি মৌন এবং জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান। শ্লোক নাম্বার 39 ভগবান বলছেন, ইয়চ্চাপি সর্বভূতানাং বীজম তদ অহম অর্জুনা না তদস্তি বিনা ইয়স্যান মায়াভূতম চরাচরম। হে অর্জুন, যা সর্বভূতের বীজ স্বরূপ তাও আমি, যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও জঙ্গম কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না। ভগবান কিন্তু বলেই দিচ্ছেন যে সব কিছুর মধ্যে ভগবান নিজেই রয়েছেন। 41 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ইয়দ ইয়দ বিভূতি মাৎসত্বম শ্রীমদ ঊর্জিতমেব বা তত্তদ এবাবগচ্ছত্বম মমা তেজম সম্ভবম। ভগবান বলছেন, ঐশ্বর্যযুক্ত, শ্রী সম্পন্ন ও বল প্রভাবীদের অধিক্যযুক্ত যত বস্তু আছে সে সবই আমার তেজাংশ সম্ভূত বলে জানবে। হে অর্জুন, এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যাপ্ত হয়ে অবস্থিত আছি। তাই অর্জুন জানতে চেয়েছিলেন কিভাবে ভগবানকে মনে করবে এবং ভগবানের কোন কোন রূপ মনে করবে। তো তাই এখন বলছেন যে এত কিছু জানার তোমার কি দরকার আছে, এত কিছু জানার দরকার নেই। আমি আমার একটু মাত্র অংশের দ্বারা এই সমগ্র সমগ্র জগতে আমি ব্যপ্ত রয়েছি। তাহলে আমাদেরকে এটাই বুঝতে হবে যে ভগবান বারংবার বলতে চাইছেন যে ভগবান সর্বকারণের কারণ, সবের মধ্যে ভগবান আছেন। তিনি কিন্তু আমাদের বীজদাতা পিতা। সেটাই হচ্ছে ভগবানের সাথে আমাদের পরম সম্পর্ক এবং সেই সম্পর্কটা আমাদের বুঝতে হবে। তো ভগবান নিজেই অনেক কিছু বলছেন। ভগবান কিন্তু বারংবার বলছেন যে ভগবানের শরণাগতি নিতে। কারণ আমরা এর মানে আমাদের দৈনন্দিন জীবনে দেখি, যেই শিশুটি সদ্য জন্মগ্রহণ করেছে সেই শিশু কিন্তু কিছুই করতে পারে না। তারা কিন্তু সেই শিশু কিন্তু তার মাতা এবং পিতার উপর নির্ভরশীল। তো শিশুটা যেরকম মাতা পিতার উপর নির্ভরশীল এবং তার জন্য মাতা পিতা কিন্তু 100% কেয়ার নেয়, একদম পুরো শত শতাংশ কিন্তু সেই শিশুটিকে দেখভাল করে রাখে। তো ভগবান যখন আমাদের বীজদাতা পিতা, আমরা যদি ভগবানের চরণ কমলে শরণাপন্ন হই এবং 100% সারেন্ডার করি, আমাদেরকে আর কোনো কিছু চিন্তা করতে হবে না। হ্যাঁ, তাই বলে কর্ম ছেড়ে দিলে হবে না, আমাদের কর্ম আমাদেরকে করে যেতে হবে, কিন্তু ভগবানের চরণে পুরোপুরিভাবে সমর্পিত হয়ে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের দায়িত্বও কিন্তু ভগবান নিজেই নিয়ে নেবে। তার অনুগ্রহ, তার করুণা, তার দয়াতেই কিন্তু আমরা এই জগৎ সংসার, এই জরা জগৎ পার করতে পারবো।
তাহলেই এই জরা জগৎ অর্থাৎ সেই বিরজা সমুদ্র সাগর যদি আমরা পার করতে পারি, তাহলে আমাদেরকে আর এই দুঃখের আলোয় এই জরা জগতে ফিরে আসতে হবে না। এবং এই জরা জগৎ থেকে মুক্তি পাওয়ার যে পন্থা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচার করে গেছেন, তো সেই মহামন্ত্র আমাদেরকে সর্বক্ষণ করতে হবে। এবং আমরা যা কিছুই করি না কেন, আমাদের কিন্তু আমাদের গুরু এবং গুরু পরম্পরাকে নমন করে আমাদের এগোতে হবে। যার জন্য আমরা পঞ্চতত্ত্ব মন্ত্র অর্থাৎ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এদেরকে স্মরণ করে, এদেরকে নমন করে, তারপরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র পঞ্চতত্ত্ব মন্ত্র এবং মহামন্ত্র আমাদের সর্বক্ষণ আমাদের কীর্তন করতে হবে। আমাদের ক্লাস আজকে এই অবধি। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীলা প্রভুপাদ কি জয়, শ্রীলা গুরু মহারাজ কি জয়, গুরু পরম্পরা কি জয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ জি কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি बोल।